This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্বাগত টিভি9 বাংলায়। অবশ্যই 10টা মানেই 10 খবর 10 রিপোর্টার আমাদের সঙ্গে থাকবে এবং আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। তবে দীপ, শুরুতেই কি থাকছে? শুরুতে আমরা চলে যাব আজকে প্রথম খবরে। তালা ভেঙে বড়মা বীণাপানি দেবীর ঘরে ঢোকার অভিযোগ, তার প্রতিবাদে আজ ধর্নায় মমতা বালা ঠাকুর। পাল্টা ধর্নায় বসার হুঁশিয়ারি শান্তনু ঠাকুরেরও। শান্তনু জানিয়েছেন অন্যায়ভাবে মতুয়া বাড়ির ছেলেকে জেল খাটানোর প্রতিবাদে তারাও ধর্নায় বসবেন। কি বলছে যুযুদান দুই পক্ষ, শোনাই একবার প্রথমেই। এই বাড়িতে ওরা জন্ম কেন নেয়নি? তারা আজকে অধিকার যথাচ্ছে সে অধিকার তাকে থাকতেই পারে, কিন্তু আজকে আমি এমন অন্যায় করছি, আমার বাচ্চাগুলোকে নিয়ে আমি কিভাবে থাকবো? সন্ত্রাস বড় বড় লাঠি নিয়ে ঘুরছে ক্যাডাররা বিজেপি। বাড়িতে জয় শ্রীরামের রয় স্লোগান, এখানে হরি ঠাকুরের স্লোগান না, জয় শ্রীরামের স্লোগান। আমি তো পার্টি করি, আমি তো দেই না কোনো পার্টির স্লোগান। কি কারণে হঠাৎ এই ধরনের ঘটনা? আমি কি করে বলবো কি কারণ? সেটা শান্তনু ঠাকুর বলতে পারবে, তার পরিবারের লোকরা বলতে পারবে কি কারণ। ওই ঘরটা সাদা মানে যেটা পিয়ার ঠাকুর মেমোরিয়াল ট্রাস্টে, সেই ঘরের ভিতরে আজকে তারা আছে, তাদের জন্য আমি ঘরে করেছি। ওর না ঠাকুর বাড়ির প্রপার্টি, না ঠাকুর বাড়ির কোনো অর্থ, না কোনো কিছু হয়েছে, না এমপির পয়সা। পিয়ার ঠাকুর মেমোরিয়াল ট্রাস্টের থেকে ওটা করে সেখানে পর্যন্ত যে ঘরের ভিতরে ভাঙচুর করছে তারা ভয়তে এখনো হয়েছে। আমি এইমাত্র বললাম তালা খুলে দিয়ে ঘরের ভিতরে যারা আটকা আছে আপনারা দেখতে পাচ্ছেন এখনো ঘরের ভিতরে, সে ঘরে যেতেই পারে, তার ঠাকুর দাদার ঘরে আবার কোনো আপত্তি হয়। কিন্তু এইভাবে কেন? এইভাবে করে তো গেট খোলা রয়েছে, কেন সেখানে যায়নি? কেন আজকে ওখানে ভাই হাতি মেরে শান্তনু ঠাকুর নিজেই ভাঙছে? ওই সুদেব সে ছাপল নিয়ে সে ভাঙছেন। আমাকে জাত তুলে গেল, ছোট লোকের জাত, শিডিউল কাস্ট, মানে অত্যাচার একটার পর। পৃথিবীর কোনো আইন নেই যে আমার এই ঘরে থাকার যে আইন বা অধিকার আছে সেটা পৃথিবীর কোনো আইন নেই সে ডিনাই করতে পারে। তো আমি আমার ঠাকুরদা ঠাকুমার ঘরে ঢুকে বসে আছে, আমি থাকবো এখন থেকে এই ঘরে। না, বলছেন যে তালা না ভেঙে তো অন্যভাবেই তো ঢোকা যেতে পারতো, যে ঠাকুরদার ঘর ঠিক আছে যেতে পারতো, কিন্তু তালা না। 10 বার বলা হয়েছে তালা খোলার জন্য, 10 বার বলা হয়েছে তালা খোলার জন্য, 10 থেকে 15 বার। এখন কেউ যদি এই ঘরে হুলিগান নিয়ে পুষে রাখে তো আমাকে তো আমার ঠাকুরদাদের ঘর দেখতে হবে চেক করে, বাবা কোন কোন হুলিগানরা এই ঘরে থাকছে। এখানে মমতা বালা ঠাকুরের যদি অধিকার থাকে, এখানে আমার মা ছবিরানী ঠাকুরের অধিকার আছে, আমার ওয়াইফ সোমা ঠাকুরের অধিকার আছে, আমার বৌদি সীতা ঠাকুরেরও অধিকার আছে, আমার অধিকার আছে, সুব্রত ঠাকুরের অধিকার আছে, আমার পিতা মঞ্জুল কৃষ্ণ ঠাকুরের অধিকার আছে। আরও বিস্তারিত জেনে নেব এই সময় ঠাকুরনগর থেকে আমার সহকর্মী দীপঙ্কর রয়েছেন আমার সঙ্গে। দীপঙ্কর, লোকসভা ভোটের আগে ঠাকুর বাড়ির অন্দরে এই কোন্দল যদি একটু বিস্তারিত ব্যাখ্যা করো দর্শকদের জন্য। দেখো, কাল সন্ধ্যার পর থেকে দফায় দফায় এই ঘটনা পরপর পরিবর্তন হয়েছে। প্রথমে শান্তনু ঠাকুর তিনি আসলেন, তালা ভাঙলেন। তিনি তালা ভাঙলেন কেন না, তিনি তার অভিযোগ যে বারবার ওই ক্লাবসেবল গেট খুলতে বলা হচ্ছিল, 12 বছর ধরে তিনি বাড়িতে ঢুকতে পারছিলেন না। কিন্তু তারপর যখন তালা ভেঙে ঢুকলেন, দীর্ঘক্ষণ তারা বসে থাকলেন, তারা পরিবারের সকলে, তার দাদা, ভাই, বউ, বৌদি সকলে তারা একসঙ্গে দীর্ঘক্ষণ বসে থাকলেন। পরবর্তীতে গিয়ে দেখা গেল মধ্যরাতের একদম শেষের দিকে, শেষ রাতে ভক্তরা একটা আওয়াজ তুলল যে ওই বড়মা বীণাপানি দেবীর ঘর হেরিটেজ ঘোষণা করতে হবে, ওই ঘর সকলের, সেখানে ভক্তরা থাকবে। এবং সেই উদ্দেশ্য, সেই দাবি নিয়ে তারা তালা দিয়ে দিলেন আবার সেই বড়মা বীণাপানি দেবীর ঘর। এখনও তালাবন্ধ অবস্থায় থমথমে অবস্থায় পড়ে রয়েছে। এবং মেলাতে যে মানুষজন, যে ভক্তরা আসেন, তারা কিন্তু তাদের মতো মেলা ঠাকুরবাড়ি সেই আবেগটা নিয়েই আছে। কিন্তু বাড়ির যে দুজন, অর্থাৎ মমতা বালা ঠাকুর ইতিমধ্যেই শান্তনু ঠাকুরের বিরুদ্ধে গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করেছে এবং তার বক্তব্য তিনি তালা না ভেঙে সুস্থ স্বাভাবিকভাবে ঘরের মধ্যে আসতে পারতেন। সিসিটিভির ক্যামেরা ভাঙা হয়েছে, শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এই অভিযোগ রয়েছে। ফলে শান্তনু ঠাকুরও আবার অভিযোগ করছেন যে 12 বছর ধরে তাকে ঢুকতে দেওয়া হয় না ওই ঘরে। এই যে রাজনৈতিক সমস্যা, দুই রাজনৈতিক দলের সমস্যা, সেটা পরিবারের মধ্যে চলে এসছে। অর্থাৎ একদিকে শান্তনু ঠাকুর সে বিজেপি করেন এবং মমতা বালা ঠাকুর তিনি স্পষ্ট বলছেন সংবাদ মাধ্যমকে, জয় হরিবোলের বদলে জয় শ্রীরাম এই স্লোগান উঠেছে ঠাকুরবাড়িতে। ফলে জয় হরিবোল যেটা ঠাকুরবাড়ি মতুয়াদের নিজস্ব স্লোগান, সেই স্লোগান না দিয়ে জয় শ্রীরাম স্লোগান উঠেছে, সেইটা নিয়ে তাদের মধ্যে বিরোধ রয়েছে। ফলত একদিকে শান্তনু ঠাকুরের বিরুদ্ধে মমতা বালা ঠাকুর যেমন বলছেন, আবার উল্টো দিকে শান্তনু ঠাকুর তিনিও কিন্তু একই দাবি করছেন যে মমতা বালা ঠাকুর হুলিগ্যান্স রেখে দিয়েছেন ওই বড়মা বীণাপানি দেবীর ঘরে, সেই কারণে তিনি বাধ্য হয়েছেন ঘর ভাঙতে। 12 বছর ধরে তারা ঢুকতে পারেন। বুঝতে পেরেছি। অনেক ধন্যবাদ তোমাকে, পরিস্থিতির উপর নজর রাখো, আবার তোমার কাছে ফিরবো।
একটা গুরুত্বপূর্ণ খবর আপনার জন্য। পুরসভার চুক্তিভিত্তিক কর্মীদের ভোটের কাজে ব্যবহারের আশঙ্কা অর্জুনের। আশঙ্কার কথা জানিয়ে নির্বাচন কমিশনের চিঠি বিজেপি প্রার্থী অর্জুনের। চুক্তিভিত্তিক কর্মীদের ভোটের কাজে না লাগাতে কমিশনের কাছে আবেদন অর্জুন সিং এর। আর এদিকে দেখো দীপ, 2 বছর আগে ঘটে যাওয়া একটা বিস্ফোরণের ঘটনা কিভাবে চর্চায় চলে এসেছে, কিভাবে প্রতিদিন হেডলাইনে থাকছে। ভোটের মুখে সেই ভূপতিনগরকে নিয়ে রাজ্য আর এনআইএ সংঘর্ষ এবার আরও তীব্র। কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ। দিল্লিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল। কমিশনে নালিশ জানাবে তৃণমূলের 10 সদস্যের প্রতিনিধি দল। আরও একবার আপনাদের জানিয়ে রাখি, একেবারে লোকসভা নির্বাচনের মুখে রাজ্য এবং এনআইএ সংঘর্ষ আরও তীব্র। কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ। দিল্লিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল। কমিশনে নালিশ জানাবে তৃণমূলের 10 সদস্যের প্রতিনিধি দল। কথা বলবো আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার রয়েছেন সঙ্গে। জ্যোতির্ময়, এই ভূপতিনগর কাণ্ড, এটা আর আমাদের রাজ্যের ইস্যু তাহলে রইল না, একেবারে দিল্লিতে নির্বাচন কমিশনে চলে যাচ্ছে রাজ্যের শাসক দল। দেখো, যেহেতু নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার পরে আইন শৃঙ্খলা জনিত প্রত্যেকটা পরিস্থিতি নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণাধীন, ফলত এই প্রত্যেকটা ইস্যুকেই বারবার নির্বাচন কমিশনের নজরে আনতে চাইছে তৃণমূল কংগ্রেস। এবং এই যে আবেদন, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের 10 সদস্যের প্রতিনিধি দল তারা আজকে যে আবেদন জানাতে চলেছে, এই আবেদন কিন্তু প্রথম নয়। গত সপ্তাহ এবং তার আগের সপ্তাহে 2টি দফায় নির্বাচন কমিশনের সাংসদদের প্রতিনিধি দল, তৃণমূল কংগ্রেসের সাংসদদের প্রতিনিধি দল তারা নির্বাচন কমিশনে গিয়েছিল এবং তারা যে অভিযোগ জানিয়েছিল যে যেভাবে সমস্ত এজেন্সির ওপরে, রাজ্য পুলিশের ওপরে বা সরকারের ওপরে নির্বাচন কমিশন তারা নিয়ন্ত্রণ কায়েম করে নির্বাচনের সময়, সেই নিয়ন্ত্রণ কায়েম একইভাবে বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সিগুলির উপরেও থাকা উচিত। এবং সেই সময় মহুয়া মৈত্র সহ বিভিন্ন রাজ্যের মন্ত্রী যেমন চন্দ্রনাথ সিনহা এবং তার পাশাপাশি একেবারে কাউন্সিলর বা অন্যান্য ক্ষেত্রে যারা কর্মী, তাদেরকে যেভাবে কেন্দ্রীয় এজেন্সি তলব করছে বা তাদের বাড়িতে গিয়ে রেড করছে, সেই বিষয়গুলি তুলে ধরা হয় এবং কেন্দ্রীয় এজেন্সির উপরে রাশ টানার জন্য আবেদন জানানো হয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। আজকে তার কন্টিনিউয়েশন হিসেবেই তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল তারা আসছে এবং একই বিষয় তারা তুলে ধরবে যে যেখানে তৃণমূলের প্রতিনিধি দলের তরফ থেকে কি বলছেন দোলা সেন শুনবো। 22 সালের কেস পূর্ব মেদিনীপুরের, ঠিক 24 সালে ভোটের আগে মনে পড়লো এনআইএ যে গ্রেপ্তার করতে হবে। এটা কখনোই এথিক্স তো বাদ দিন, আইনও হতে পারে না। এটা পুরো বেআইনি এবং অন্যায়, যেটা হচ্ছে সেটা অন্যায়। এবং সেটা আমরা ইলেকশন কমিশনকে পরিষ্কার জানিয়েছিলাম গত সপ্তাহে 2 বার যে সমান মাঠে খেলা চাই। বিজেপির মাঠটা সমান করা আছে আর আমাদেরটা উঁচু নিচু এবড়ো খেবড়ো, বা বিজেপি অনেক আগে থেকে স্টার্ট করছে, আমরা অনেক পেছনে বিরোধীরা, এটা হতে পারে না। জিতেন্দ্র তিওয়ারি ও এনআইএর এসপির মধ্যে যে গোপন বৈঠকের অভিযোগ উঠেছে, এনআইএ বিজেপি আতাতের অভিযোগে এবার সুপ্রিম কোর্টে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। সুপ্রিম কোর্টে মামলা নথিভুক্ত হলে আজ শুনানি হতে পারে। আর দেখো রুমেলা, শুধু যে ভূপতিনগর কাণ্ড নিয়ে নির্বাচন কমিশনেই তৃণমূল যাচ্ছে এটা তো তৃণমূলের পদক্ষেপ, কিন্তু ভূপতিনগর কাণ্ড নিয়ে কিন্তু আরও অনেক হস্তক্ষেপ রয়েছে, আরও অনেক অ্যাকশনে রয়েছে কেন্দ্রীয় এজেন্সি। ভূপতিনগর কাণ্ডে এনআইএ স্ক্যানারে তিনজন তৃণমূল নেতা, আজ 3 শাসক নেতাকে নিউ টাউনে এনআইএ দপ্তরে হাজিরায় নোটিশ। জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মানব পয়রাকে ফের নোটিশ পেয়েছেন তৃণমূল নেতা নবকুমার পান্ডাও। আরও বিস্তারিত জানবো এ বিষয়ে আমার সহকর্মী কনিষ্ক মাইতি রয়েছেন আমার সঙ্গে। কনিষ্ক, ভূপতিনগর কাণ্ড মানে বিস্ফোরণ তো ঘটে গেছে, বছরখানেক হয়ে গেল, কিন্তু তার রেশ এখনো রাজ্য রাজনীতিকে যথেষ্ট গতিশীল করে রেখেছে। দেখো দীপ, একদমই তোমার কথা রেস ধরে বলি। 2 বছর আগে অর্থাৎ 2022 সালে 3রা ডিসেম্বর ঘটনাটা ঘটেছিল। সেই 3রা ডিসেম্বরে ঘটে যাওয়া ঘটনা, ছাই চাপা আগুন 2024-এর রাজনীতির ময়দানে কার্যত তুরুপের তাস হয়েছে বলে এই মুহূর্তে এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। বিষয়টা কি রয়েছে, 2022 সালে 3রা ডিসেম্বর রাজকুমার মান্নার বাড়িতে বিস্ফোরণ ঘটেছিল। সেখানে লালু মান্না, বিশ্বজিৎ গায়েন তারা নিহত হয়েছেন। এই সমগ্র ঘটনায় 3 তৃণমূল কর্মী নিহত হয়েছিলেন। তার তদন্ত রাজ্য পুলিশের পাশাপাশি কিন্তু আদালতের নির্দেশে কেন্দ্রীয় এজেন্সি অর্থাৎ এনআইএ, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি, তারা তদন্ত
শুরু করে। সমগ্র বিষয় নিয়ে এই মুহূর্তে কিন্তু গত দুদিন আগে দেখা যায় ওর এনআইএর প্রতিনিধি দল পূর্ব মেদিনীপুর জেলা 6টি জায়গায় রেড করে। 6টি জায়গার রেডের মধ্যে 2 জায়গা থেকে 2জন তৃণমূল নেতা তাদেরকে গ্রেপ্তার করা হয়। তার পাশাপাশি বাকি 3জন তৃণমূল নেতার খোঁজে ইতিমধ্যেই তাদের বাড়িতে অভিযান চালিয়েছিল, কিন্তু সেখান থেকে তাদেরকে এনআইএ আধিকারিকদেরকে খালি হাতে ফিরতে হয়েছে। সেই মূলের বেসিসে কিন্তু আজকে সেই 3 তৃণমূল নেতা অর্থাৎ মানব কুমার পয়ডা পূর্ত কর্মাধ্যক্ষ পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ, নবকুমার পান্ডা এবং সুবীর মাইতি, এই 3 জনকে আজকে সল্টলেকের এনআইএ দপ্তর হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। এবার কি হয়, তারা হাজিরা দেন কিনা, হাজিরা দিলে তাদের কেমন প্রশ্নের সম্মুখীন হতে হয় সেদিকে আমাদের নজর থাকবে। অনেক ধন্যবাদ কনিষ্ক তোমাকে।